কিসের টাকা এগুলো? ব্যবসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটক হয়েছিলেন জামাত নেতা বেলাল উদ্দিন প্রধান। তবে সেই টাকা আদালতের মাধ্যমে ফেরত চেয়েছেন তিনি। টাকা ব্যবসায়িক উল্লেখ করে আরেক ব্যবসায়ীর সঙ্গে করা একটি চুক্তিপত্র আদালতে জমা দিয়েছেন তিনি। তবে সেই চুক্তিপত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। চুক্তিপত্র নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশের অপরাধ বিভাগের বিশেষজ্ঞ দল নানা ধরনের তদন্ত চালাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে মিলেছে এই তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় নির্বাচনের আগের দিন বিপুল অঙ্কের নগদ টাকা বহন করা নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল। তাছাড়া টাকা বহনকারী বেলাল উদ্দিন ঠাকুরগাঁও জেলা জামাতে ইসলামের আমির। এই টাকা নির্বাচনে ভোট কিনতে বা অবৈধ প্রভাব খাটাতে ব্যবহার হতো বলেই জোরালো সন্দেহ তদন্তকারীদের। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছেন না তারা। স্থানীয় ব্যক্তিদের থেকে জানা যায়, সোনামণি ড্রেস হাউস নামে বাচ্চাদের স্কুল ড্রেস সেলাইয়ের একটি কারখানা তার মালিকানাধীন। ৮ থেকে 10টি সেলাই মেশিনে সব মিলিয়ে কর্মী সংখ্যা 12 থেকে 15 জন। স্বল্প পুঁজির এ ব্যবসা প্রতিষ্ঠানে ৭৪ লাখ টাকা বিনিয়োগ করার বিষয়টি স্থানীয় কারোরই বিশ্বাস হচ্ছে না। যদিও বেলাল উদ্দিন প্রধান বলে আসছেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনেই তিনি বিমানে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ কর বর্ষ ২০২৫-২৬ অনুযায়ী দেখা যায় তার মোট বার্ষিক আয় ৪,৭৮,৬৪১ টাকা, আর মোট সম্পদের অর্থমূল্য ২৪,৪৪,৮৬৭ টাকা। যদিও তিনি আদালত উপস্থাপন করা নথিতে প্রায় ৭৫ লাখ টাকার ব্যবসায়িক লেনদেনের কথা বলেছেন। ১১ ফেব্রুয়ারি ঢাকা থেকে ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বেলাল উদ্দিন প্রধান ও জেলা জামাতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নানকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা দুটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। নির্বাচনের আগের দিন ওই টাকা জব্দের ঘটনায় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ভোট কেনার উদ্দেশ্যে এই টাকা নেওয়া হচ্ছিল। যদিও শুরু থেকেই জামাত তা অস্বীকার করে আসছে। আদালত তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করেন বেলাল উদ্দিন প্রধান। সেই আবেদনে তিনি জব্দ করা ৭৪ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিজের জিম্মায় নেওয়ার আবেদন করেন। পুলিশের তদন্তেও উঠে এসেছে, বেলাল উদ্দিন প্রধান যে পরিমাণ টাকা ব্যবসার কথা বলে নিচ্ছিলেন তত বড় ব্যবসা তার নেই। তার মালিকানাধীন সোনামণি ড্রেস হাউসের বেতন ও ঈদ কেন্দ্রিক লেনদেনের পরিমাণ কোনোভাবেই অত টাকা নয়। ইনকাম ট্যাক্সের ফাইলের সঙ্গেও এত টাকা ব্যবসায়িক লেনদেনের সামঞ্জস্য নেই। তদন্ত সংশ্লিষ্ট সিআইডি সূত্র বলছে, আদালতে উপস্থাপন করা চুক্তিপত্রটি ঘটনার পর তৈরি করা হয়েছে কিনা তার ফরেনসিক তদন্ত হবে। চুক্তিপত্রটি কোথায়, কোন কম্পিউটারে টাইপ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।